হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফিরে এলাম আরও একটা মজাদার রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো চিকেন ঝুরা চপ। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন। তো এর জন্য প্রথমেই আমি এখানে সলিড চিকেনের পিস নিয়ে নিয়েছি। আপনারা অনেকেই আছেন যারা সলিড চিকেন খেতে পছন্দ করে না, তারা কিন্তু এরকমভাবে রেসিপি বানিয়ে খেতে পারেন। তো এবার আমি একটা কড়াই জল গরম করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো চিকেনের টুকরোগুলো। দেওয়ার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো, আর দেবো অল্প একটু আদা রসুনের পেস্ট। এখানে আমি আদা রসুনটা ব্যবহার করলাম যাতে এর গন্ধটা ভালো লাগে। তো চিকেনটা আমি ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এখন আমি এটাকে একটা প্লেটে ট্রান্সফার করে নেব। এবার আমি চিকেনটাকে এরকমভাবে সরু সরু করে ছিঁড়ে ছিঁড়ে নেব। তো এই একই প্রসেসে আমি সবগুলো চিকেনই এরকমভাবে ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি। এখন আমি একটা মিক্সিং বোলে নিয়ে নেব পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা আর ধনেপাতা কুচি। এখন এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, আর দেবো গরম মশলার গুঁড়ো। এবার এই সবগুলো ইনগ্রিডিয়েন্টস আমি ভালোভাবে মিক্স করে নেব একসঙ্গে। তো মশলাটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে চিকেনটা দিয়ে দেব। দেওয়ার পরে চিকেনটাও আমি এর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। চিকেনটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি একটা বলে নিয়ে নেব 2 চামচ বেসন, 2 চামচ কর্নফ্লাওয়ার, আর নেব 2 চামচ ময়দা। এখন এগুলোকে আমি ভালোভাবে মিক্স করে নেব। এবারে অল্প অল্প করে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। এখানে আমি লবণ ইউজ করলাম না, যেহেতু আমি চিকেনের সঙ্গে যে লবণটা দিয়েছিলাম সেটা আমার সঠিক মাপেই দিয়েছিলাম, তাই আমি এখানে আর লবণ ইউজ করলাম না। তো এই যে এরকম কনসিস্টেন্সিতে আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি, একটু ঘন করেই। এখন আমি চিকেনের মধ্যে এই ব্যাটারটা দিয়ে দেব। এবার আমি ভালোভাবে চিকেনের সঙ্গে এটা মিক্স করে নেব। তো এটা আমার মিক্স করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু টমেটো কেচাপ। দেওয়ার পর আরও একবার ভালোভাবে মিক্স করে নেব। ফাইনালি এটা আমার ডান। এখন আমি এটাকে ভেজে নেব। তার জন্য আমি কড়াই তেলটা গরম করে নিয়েছি। এবার ছোট ছোট করে এরকম অল্প অল্প করে নিয়ে আমি গরম তেলের মধ্যে দিয়ে দেব। দেওয়ার পরে মিডিয়াম ফ্লেমে আমি এগুলোকে ভেজে নেব। তো উল্টে পাল্টে ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে ভেজে নিতে হবে। তো এটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি একটা ছাঁকনির মাধ্যমে এটাকে ছেঁকে নেব তেল থেকে। এইভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নেব। তো ফাইনালি আমাদের চিকেন ঝুরা চপ একদম রেডি। এটা কিন্তু আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। আর যারা সলিড চিকেন পছন্দ করে না তারাও কিন্তু এটা খেতে খুব পছন্দ করবে। দেখুন বাইরেটা কতটা ক্রিস্পি আর ভিতর থেকে একদম জুসি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে